ড্রোন উড়ানোর জন্য কি প্রয়োজন হতে পারে। আপনি যদি একজন বিগিনার ড্রোন পাইলট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধু আপনারই জন্য। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ড্রোন উড়ানোর A to Z সবকিছু বুঝে যাবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। যে কোনো DJI মডেলের ড্রোন অন করার জন্য প্রথমে পাওয়ার বাটনে একবার ক্লিক করে প্রেস করে ধরে রাখতে হবে দ্বিতীয়বার, তাহলে দেখবেন ড্রোন অন হয়ে গেছে। এরপরে রিমোটটা অন করার জন্য কিন্তু আসলে সেম ফাংশনালিটি। রিমোটের যেই পাওয়ার বাটন আছে প্রথমে একবার জাস্ট ক্লিক করুন, তারপরে দ্বিতীয়বার প্রেস করে ধরে থাকুন, দেখবেন রিমোটটা অন হয়ে গেছে। তো এরপরে সবাই আরেকটা যেই প্যারা খায় সেটা হচ্ছে আপনি যদি একা থাকেন লোকেশনে তাহলে ড্রোন একা একা কিভাবে টেক অফ করাবেন সেটার টেকনিক একটা আজকে শিখিয়ে দেব। আমাদের রিমোটে একটা ফাংশন থাকে, রিমোটের এখানে আমি দেখাই। রিমোটে যদি আমরা এইখানে থাকা বাটনটাতে একটা ক্লিক করি, দেখবেন এখানে টেক অফের একটা বাটন কিন্তু চলে আসছে। তো এইবারে আমি যেভাবে টেক অফ করব, আমার এই হাতে রিমোটটা জাস্ট আছে, ড্রোনটা আমার থেকে একটু দূরে রাখার চেষ্টা করব, আর রিমোটে থাকা এই টেক অফ বাটনটি আমি এখন প্রেস করে ধরে রাখবো ঠিক এইভাবে। তাহলেই দেখবেন খুব সহজেই আপনি আপনার ড্রোন একা একাই টেক অফ করাইতে পারবেন। তারপরে রিমোটে বেশ কিছু ইন্টারেস্টিং সামনের দিকে যেই বাটনগুলো আছে এগুলোর কাজ কিন্তু খুবই ইন্টারেস্টিং। সামনের দিকেও যদি আপনি খেয়াল করেন এইখানে যেই বাটনটা আছে এটা দিয়ে কিন্তু সরাসরি ভিডিও রেকর্ড চালু করা যাবে, আর এই পাশের দিকে যেই বাটনটা আছে এটা দিয়ে কিন্তু ছবি তোলা যাবে সরাসরি। এরপরে নিচের দিকে দুইটা ডায়াল প্যাড কিন্তু আমরা আসলে দেখতে পারছি। এই নবগুলোর আসলে কাজ কি? তো আমার হাতের বাম পাশের দিকে যেই নবটা আছে এইটা দিয়ে কিন্তু আমরা ড্রোনের ক্যামেরাটা আপ অ্যান্ড ডাউনে শিফট করতে পারি, আর ডান পাশের দিকে যেই ডায়াল নবটা আছে এইটা দিয়ে কিন্তু সরাসরি আপনি ড্রোনের ক্যামেরাতে জুম করতে পারবেন। তো দুইটা কিন্তু খুবই ইন্টারেস্টিং বাটন, যার জন্য ওভারঅল যেই রিমোটের ফাংশনালিটি এটা কিন্তু আপনার দুই হাতের ভেতরে খুবই সুন্দরভাবে কন্ট্রোল করার একটা সিস্টেম কিন্তু রিমোটে আপনি পেয়ে যাবেন। রিমোটটা কিন্তু ধরে খুবই হ্যান্ডি, আর এটা কিন্তু কন্ট্রোল করা খুবই ইজি হয়ে যায়। তো ভিডিও করার জন্য আমরা আমাদের এইখানে বেশ কিছু অপশন কিন্তু পেয়ে যাই। আমরা যদি ওপরের এইখানে ক্লিক করি, এইখানে দেখতে পারবো আমাদের ফটো মোড, ভিডিও মোড, কুইক শট আর প্যানোরামা শট নেওয়ার জন্য বিভিন্ন মোডগুলো কিন্তু দেয়া আছে। তো আমরা যদি ভিডিও করতে চাই ভিডিও মোডে রেখে শ্যুট করব, ছবি তুলতে চাইলে এখান থেকে ফটো মোড সিলেক্ট করতে পারি। এখন রিলসের জন্য বেশ পপুলার হচ্ছে ড্রোন শটগুলো। তো রিলসের শট নেওয়ার জন্য আপনারা এইখানে যেই বাটনটা পাবেন এটা যদি আমি ক্লিক করি, দেখেন ড্রোন কিন্তু অটোমেটিক্যালি আপনার রিলস ফরম্যাটের জন্য শিফট হয়ে যাবে। আবার যদি ক্লিক করি এটা কিন্তু ইউটিউব ফরম্যাটে অটোমেটিক্যালি শিফট হয়ে যাবে। ওকে, তো ড্রোন ফ্লাই করার আগে আপনারা অবশ্যই চেক করে নেবেন এই ম্যাপের আইকনে যদি আমি ক্লিক করি দেখবেন ম্যাপটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনাদের ড্রোনের হোম পয়েন্ট অবশ্যই আপডেট করে নেবেন আগে। হোম পয়েন্ট আপডেট করে নেওয়া এই জন্য জরুরি, যখন ড্রোন আপনি ফ্লাই করতে করতে অনেক দূরে পাঠিয়ে ফেলবেন, নিজে থেকে আপনি আর চীনে যদি ফিরে নাও আসতে পারেন তখন ড্রোন কিন্তু আপনার হোম পয়েন্টে অটোমেটিক্যালি ফিরে আসবে। এছাড়া আপনি নিজেও কিন্তু ম্যানুয়ালি আপনার ড্রোনে রিটার্ন টু হোম প্রেস করতে পারবেন। তার জন্য আমাদের রিমোটে এইখানে একটা বাটন দেওয়া আছে, এইটা প্রেস করে ধরে থাকলেও এটা অটোমেটিক্যালি হোম পয়েন্টে ফিরে আসে। আবার আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এখানে কিন্তু রিটার্ন টু হোম আর ল্যান্ড দুইটা আলাদা আলাদা বাটন আছে। ল্যান্ড বলতে বোঝাই ড্রোন এখন যে অবস্থানে আছে সেইখান থেকে ও সেফলি নিচে ল্যান্ড করবে, আর রিটার্ন টু হোম দিয়ে বোঝাচ্ছে আমরা যেখান থেকে ড্রোনটা ফ্লাই করেছি ড্রোন সেইখানে ফিরে আসবে এবং সেফলি ল্যান্ড করবে। তো আমাদের কাছে যেই দুইটা জয়স্টিক দেয়া আছে এই দুইটা জয়স্টিকের আসলে কাজ কি? আমাদের বাম পাশের দিকে যেই জয়স্টিকটা আছে এইটা দিয়ে আমরা ড্রোনের যেই হাইট সেইটা প্রথমত অ্যাডজাস্ট করতে পারি। আমরা যদি এই জয়স্টিকটা উপরের দিকে দিই তাহলে আমাদের ড্রোন উপরের দিকে মুভ করা শুরু করে, আবার যদি আমরা নিচের দিকে আনা শুরু করি আমাদের ড্রোন কিন্তু নিচে আসে। আবার এই বাম দিকের জয়স্টিকটা আমরা যদি বাম দিকে মুভ করি আমাদের ড্রোন জায়গার ওপরেই বাম দিকে ঘুরতে থাকে। যদি আমরা ডান দিকে এটা প্রেস করি আমাদের ড্রোন জায়গার ওপরে ডান দিকে মুভ করতে থাকে। আর ডান পাশে যে জয়স্টিকটা আছে এটা দিয়ে আমরা মূলত কি কাজ করতে পারি, এটা যদি আমরা সামনের দিকে দিই আমাদের ড্রোন সামনের দিকে আগায়, আর এটা যদি আমরা পিছনের দিকে দিই আমাদের ড্রোন কিন্তু পিছনের দিকে মুভ করা শুরু করে। আর আমাদের ড্রোনটা যদি আমরা ডান দিকে নিতে চাই আমরা এটা ডান দিকে মুভ করতে পারি। আবার যদি আমরা ড্রোন বাম দিকে নিতে চাই এটা বাম দিকে মুভ করতে পারি। এই বাটনটা দিয়ে আসলে কি বোঝাই, সি, এন আর এস যে তিনটা আছে, সি দিয়ে বোঝাই আসলে সিনেম্যাটিক মোড। এই মোডে আপনার ড্রোন সবথেকে স্টেবল আর খুবই স্লো স্পিডে মুভমেন্ট করবে। আমরা যদি এইখানে দিই নর্মাল মোডে তো এইটাতে ড্রোন আপনার
মিডিয়াম যে স্পিড আছে সেইভাবে মুভমেন্টটা করবে। আর এসে যদি আমরা শিফট করি, এটা দিয়ে বোঝায় আসলে ড্রোনের স্পোর্টস মুড। তো স্পোর্টস মুডে ড্রোন আসলে সব থেকে বেশি স্পিডে চলাচল করে, আর যে কোনো ধরনের অবস্ট্যাকল সেন্সর কিন্তু এই মুডে আসলে বন্ধ হয়ে থাকে। তো আপনারা যদি খুব প্রফেশনাল লেভেলের পাইলট না হয়ে থাকেন, চেষ্টা করবেন সবসময় সি অথবা এন এই দুইটার একটা মোডে ফ্লাই করার জন্য। তো শ্যুট যদি আপনি একা দাঁড়িয়ে করেন, তো সেই ক্ষেত্রে ড্রোনটা ল্যান্ড করানোর 3টা আলাদা আলাদা পদ্ধতি আছে। 3টা পদ্ধতি আমি একে একে দেখিয়ে দেওয়ার ট্রাই করছি। প্রথমে আমরা আমাদের ড্রোনটা হাতের ওপরে সরাসরি ল্যান্ড করাবো। তো তার জন্য আমাদের ড্রোনটা আগে আমাদের কাছে নিয়ে আসতে হবে। এইবারে রিমোট থেকে জাস্ট এই বাম পাশের বাটনটা আমরা নিচের দিকে প্রেস করব। ব্যাস, নিচের দিকে প্রেস করলাম। এইভাবে কিন্তু আমাদের নিজের হাতে ড্রোনটা কিন্তু ল্যান্ড হয়ে গেল খুবই সেফভাবে। তো এবার আসি ল্যান্ডিংয়ের দ্বিতীয় পদ্ধতিতে। এখানেও আমরা ড্রোনটা হাত দিয়ে নামাবো, কিন্তু এখানে হাতের ওপরে আমরা ল্যান্ড করাবো না, ড্রোনটা আমরা জাস্ট নিজে থেকে ধরে নামাবো। তো ড্রোন আগে আমরা কাছে আনি। ড্রোনের নিচে কিন্তু অবস্ট্যাকলস 2টা সেন্সর আছে, সেই বরাবর আমরা যদি হাত নিয়ে যাই, ড্রোন কিন্তু একাই আমাদের থেকে আরও দূরে চলে যাইতে চাইবে। তো আমাদের খুবই সাবধানে পিছন দিক থেকে হাতটা কিন্তু নিতে হবে। ড্রোনটা ধরবেন, জাস্ট উল্টা দিকে ফ্লিপ করে দিবেন, আপনার ড্রোন কিন্তু অটোমেটিক্যালি ল্যান্ড হয়ে যাবে। তো এবারে যেই পদ্ধতিতে আমরা ড্রোন ল্যান্ড করাবো সেটা হচ্ছে সবথেকে বাংলা পদ্ধতি ভাই। এখানে মাথা খাটানোর কোনো দরকার নাই। জাস্ট আপনি যেই জায়গায় আছেন দেখবেন নিচে গ্রাউন্ডে ক্লিয়ার আছে কিনা, আশেপাশে কোনো নোংরা আবর্জনা গোবর ইত্যাদি যাতে না থাকে সেরকম একটা জায়গা চুজ করে নেবেন। তারপরে ড্রোনটা জাস্ট আপনার লোকেশনে নিয়ে চলে আসুন। ব্যাস, ড্রোন লোকেশনে চলে আসার পরে আপনার গ্রাউন্ড যদি ক্লিয়ার থাকে, সরাসরি রিমোটে নিচের বাটনে আমরা চেপে ধরে থাকবো। আপনার ড্রোন কিন্তু সরাসরি মাটিতে ল্যান্ড করে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই ড্রোন আপনারা ফ্লাই করবেন। এটা ছিল খুবই বেসিক একটা ভিডিও, এখানে কোনো অ্যাডভান্স ফ্লাইং মোড বা ফ্লাইং কোনো মোশন এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টাও করিনি। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।